আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি? তো আমি বললাম যে আচ্ছা দেখেন, এইভাবে হাত দিছিলাম। তারপর আপনি কি করছেন? ভাই এই কাজটাই করছে। আমি এখন 13 তলার উপরে বিল্ডিং এর কার্নিশে রাজমিস্ত্রির যোগালির কাজ করতেছি। অনেক কষ্ট করে লাগে ভাই, রোদ্রের মধ্যে কাজ করতেছি, কিন্তু আমার একটা শখ, আমি একটা কম্পিউটার কিনবো আমার নিজের টাকায়। হাবিবের টাকাগুলো ছিল অনেক দিনের জমানো, মোচড়ানো, শক্ত, প্রত্যেকটা টাকার মধ্যে বালি ছিল। তো হাবিব কিন্তু ঠিকই সাকসেস হয়েছে, কাজ করছে, নিজের টাকা আর্ন করছে, পিসি বিল করছে। তুমি অনেক লাকি, বুঝতে পারছো? একটু আগে এখানে বসে বসে শুনতেছিল না আকাশের কথা? আকাশ টাকা জমায়া জমায়া কষ্ট করে নিজে খুব পরিশ্রম করে তারপরে শুধু প্রসেসর কিনছে। এই যে শুধু এইটা কিনছে, তার এখনো মাদারবোর্ড কিনা বাকি, মনিটর কিনা বাকি, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি, হেডফোন সব। মানে যে কাজটা করতেছেন আপনার জায়গা থেকে ধরেন ওইটা বেস্ট, আর ও যেটা করতেছে ওর জায়গা থেকে এটা বেস্ট। সবসময় সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? দোয়া করবেন ছেলের জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার ফলোয়ারদেরকে আরও একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে একটা পিসি নিয়ে। পিসির বিষয়ে কথা বলবো পরে, তার আগে আমার এক কাছের মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। ভাই আসেন। কি নাম আপনার? মোহাম্মদ আকাশ খান। আকাশ খান, আপনার টোন কিন্তু আমার থেকেও হাই। আকাশ ভাইয়ের পরিচয়টা আগে একটু দেই। আমি বসেছিলাম অবশ্যই কিছুক্ষণ আগে, তো দেখতেছিলাম যে বাইরে গ্লাসের ভিতর থেকে উনি দূর থেকে আমার দিকে বারবার তাকাইতেছে। একজনকে পাঠাইলাম ভিতর থেকে যে ভাইকে একটু ডাকেন তো, উনি কি কিছু বলতে চায় কিনা। তো আকাশ ভাই ভিতরে আসলো, আর ভিতরে ঢোকার পরে উনি বলতেছে যে আমি আপনাকে ভিডিওতে দেখছি, কখনো বাস্তবে দেখি নাই, আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি? তো আমি বললাম যে আচ্ছা দেখেন, এইভাবে হাত দিছিলাম। তারপর আপনি কি করছেন? ভাই এই কাজটাই করছে। বিষয়টা হচ্ছে যে এত ভালোবাসে যে নার্ভাস উনি, এখনো কিন্তু ওনার হার্টবিট অনেক। ওনাকে আমি ছোট করব না, ভাইয়া ফুড পান্ডাতে কাজ করে। এই যে ফুড পান্ডার গেঞ্জি পরা, খাবার ডেলিভারি দেয়। আমরা মোবাইলে বসে বসে বাসা থেকে অর্ডার দেই, আর উনি বাসায় গিয়ে সেই খাবারগুলো ডেলিভারি দিয়ে আসে। এই প্রফেশনে আছে, তারপরেও কিন্তু উনি যে কাজটা করতেছে, উনি ট্রাই করতেছে নিজের পায়ে দাঁড়াইতে। ভিক্ষাও করতেছে না, চুরিও করতেছে না, ডাকাতিও করতেছে না, কারোটা ছিনতাই করে নিয়েও যাইতেছে না। সো এই সমস্ত মানুষগুলোকে আমাদের হেল্প করা উচিত। আমাকে অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া আমার চ্যানেলটাকে একটু প্রমোট করে দেন, আমাকে মেইল দেয় ভাইয়া আমার চ্যানেলটাকে একটু প্রমোট করে দিবেন, কত টাকা নেবেন, অসংখ্য মেসেজ আছে। সবাইকে বলে দিছি সম্ভব না, আমি কাউকে এইভাবে প্রমোট করি না। আপনি আসেন আমাদের কাছ থেকে, পিসিটিসি বানাইলে, আমি ভিডিও বানাইলে তখন আমি এমনিতেই প্রমোট করে দিই। এখন আমরা ভিডিও করতেছি সোহানের পিসির জন্য। এখানে যে পিসিটা দেখতেছেন এটা 96,000 টাকার একটা পিসি। পিসি হচ্ছে সোহানের। সোহান এখনো স্ক্রিনে আসে না, আসবে একটু পরে। আর এই আকাশ ভাইকে আমি সামনে নিয়ে আসছি শুধু ওনার চ্যানেলটাকে একটু প্রমোট করে দিতে। নিজে নিজে কাজ করবে, অনেক কষ্ট করে এই যে খাবার ডেলিভারি দিয়ে দিয়ে টাকা জমাইছে। মানে কেউ মাইন্ড করবেন না, আমি একটু নিচ থেকে, ক্যামেরাটা একটু নিচ থেকে ধরেন, নিজের থেকে ধরেন, হ্যাঁ, কেউ মাইন্ড করবেন না। আমি জাস্ট ভাইয়ার অবস্থানটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু দেখাইলাম। এত কষ্ট করতেছে, ভালো একজোড়া জুতাও কিন্তু কিনে না, কিন্তু কম্পিউটার কেনার জন্য সে টাকা জমাইতেছে, জমায় জমায় কম্পিউটার কিনতেছে, এবং এই মানুষগুলাই সাকসেস হয়। আজকে আরেকটা জিনিস শেয়ার করি। আমাদের কাছ থেকে অনেক আগে একটা পিসি বিল করতে আসছিল হাবিব। হাবিব আমার সব ভিডিও দেখে। হাবিব নামের সেই ছেলেটা কি করছিল আকাশ ভাই জানেন? বাসা থেকে একটা কম্পিউটার কেনার জন্য বায়না ধরছিল। বাবা মা বলছে যে এখন আমি কম্পিউটার কিনে দিব না। সে প্রতিজ্ঞা করছে আমি বাসা থেকে চলে যাব, নিজে আর্ন করব, নিজে কামাই রোজগার করে নিজের টাকা দিয়ে পিসি কিনে তারপর বাসা আসবো, এর আগে বাসা আসবো না। সে হাবিব আমার কাছে পিসি বিল করার আগে ফোন করতো মাঝে মাঝে, ভাইয়া আমি এখন 13 তলার উপরে বিল্ডিং এর কার্নিশে রাজমিস্ত্রির যোগালির কাজ করতেছি, অনেক কষ্ট করে লাগে ভাই, রোদ্রের মধ্যে কাজ করতেছি, কিন্তু আমার একটা শখ, আমি একটা কম্পিউটার কিনবো আমার নিজের টাকায়। ঠিক 1 বছর পরে হাবিব আমাদের কাছে আসছিল, ওই যে ওই জায়গায় আমি তখন ভিডিও বানাইতাম। যখন ও আসছে, ওর পোশাক আশাক দেখে আমি ভাবতেছি এই ছেলে এখানে আসছে কেন? শরীরে ময়লা, মানে সিমেন্ট নিয়ে কাজ করে তো, বালি নিয়ে প্রচুর ময়লা শরীরে। তো পরে পরিচয় দিল আমি হাবিব, বসাইলাম। পরে ও টাকা বের করতেছে পকেট থেকে, লুঙ্গির চিপা থেকে, ব্যাগের থেকে, প্রত্যেকটা টাকা এরকম দমড়ানো মুচড়ানো। যারা আমার অনেক আগের ভিডিও দেখেন আপনারা জানেন, এই গল্পটা আমি এর আগেও বলছিলাম। হাবিবের টাকাগুলো ছিল অনেক দিনের জমানো, মোচড়ানো, শক্ত, প্রত্যেকটা টাকার মধ্যে বালি ছিল। আমরা ও যাওয়ার পরে এই জায়গাটা পরিষ্কার করতেছি, এত পরিমাণ বালু এখানে ছিল। তো হাবিব কিন্তু ঠিকই সাকসেস হয়েছে, কাজ করছে, নিজের টাকা আর্ন করছে, পিসি বিল করছে। নিজের জামা কাপড় কেনার টাকা ছিল না। আমরা আমাদের এই সব থেকে গিগাবাইটের গেঞ্জি গিফট করছিলাম ওকে। ও বলছে ভাইয়া 500 টাকা কম রাখলে আমি একটা নতুন জামা কিনতে পারতাম, সেই জামা কিনে বাসায় এই পিসিটা নিয়ে যাব। হাবিব তুমি যদি এই ভিডিও দেখে থাকো ভাইয়া, সেলুট তোমাকে। আর অবশ্যই কমেন্টস করে জানাও এখনও কি আমার ভিডিও তুমি দেখো কিনা। আকাশ ভাইয়ের কথা বলছিলাম, ফুড পান্ডাতে জব করেও ভাইয়া কিন্তু টাকা জমাইছে, একটা প্রসেসর কিনবে, ওই যে জাতীয় প্রসেসর 5600, এবং আমার সব ভিডিও কিন্তু ভাই দেখে। আমি হাবিবের, আকাশ ভাইয়ের মুখ থেকে একটু শুনতে চাই আমার ব্যাপারে, বলেন কি জন্য পিসি বানানোর ইচ্ছা আপনার ভিতরে? তা আমি মূলত প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং এর পাশাপাশি একটা নতুন চ্যানেল খুলছি আমি, যেহেতু ফুড পান্ডার রাইডার। তো প্রত্যেকদিন ভাবছিলাম ভিডিও করি, যেহেতু রাইডে পার্ট টাইম কাজটা করি তো ভিডিও করি। তো আমার যে আগের পিসিটা ছিল ওটার মধ্যে ফিল্ম ওরা কিংবা অন্যান্য ভিডিও এডিটর ওপেন করলে সেটাতে
পিসি বন্ধ হয়ে যায়। তো ভাবলাম যে কাজ যেহেতু করতেছি, কাজ করতে করতে আস্তে আস্তে টাকা জমায় আস্তে আস্তে পিসি বিল করি। তো হাসান ভাইয়ের কয়েকটা ভিডিও আগে দেখলাম যে প্রসেসরের দাম 13,800 টাকা। আমি ভাবলাম তো টাকা তো প্রায় হয়ে গেছে, প্রসেসরটা কিনে ফেলি, যদি আবার পরে দাম বেড়ে যায় তখন আবার টাকা কিন্তু উনি, আমি বলি ওনার টাকার নোটগুলো ছিল কি, একটা 500 টাকা নোট ছিল, 100 টাকা নোট ছিল, 50 টাকা নোট ছিল, এবং আমি দেখলাম বিকাশও কিছু টাকা দিবেন, মানে ওটা জমা রাখছিলেন। হ্যাঁ জমাইছি, স্যালারি পাইছি, বিকাশে ঢুকায় রাখছিলাম। আচ্ছা, আকাশ ভাইয়ের প্রসেসরটা কই? এই যে এই হচ্ছে আকাশ ভাইয়ের প্রসেসর। আমি একটু আপনাদেরকে পার্থক্যগুলো বোঝাই। আমাদের কাছে কিন্তু আগেও 5600 জি আপনারা কিনছেন বা মার্কেট থেকে এখন কিনবেন। আমরা এই মুহূর্তে 13,800 টাকা যে প্রসেসরটা দিচ্ছি, প্রথমত এই প্রসেসরের এখানে দেখবেন আপনি কোনো চাইনিজ লেখা নাই। দ্বিতীয়ত প্রসেসরটার বডিতে মেড ইন মালয়েশিয়া লেখা আছে। তৃতীয়ত এখানে কিউআর স্ক্যান করলে আপনারা অথেন্টিকেশন ভ্যালিড ব্লু টিক মার্ক পাবেন। 13,800 টাকা এই প্রসেসরটা আমরা দিচ্ছি, এটা আকাশ ভাইয়ের প্রসেসর। এখন কথা হচ্ছে উনি কিন্তু ফুডপান্ডাতে জব করে। আমাকে একটু আগে বলতেছিল ভাইয়া সবাই তো আসলে ভিডিও করতে দেয় না, পারমিশন লাগে। অনেক জায়গায় দেখেছে আমি ভিডিও করব কি, আমি খাবারটা ডেলিভারি নিয়ে যাচ্ছি, এটা নিয়ে ভিডিও করব, যার কাছে নিয়ে গেলাম তাকে নিয়ে ভিডিও বানাই। অনেক সময় অনেকে এটা চায় না, যে ভিডিওতে অনেকে আসতে চায় না। যে সমস্ত উনি বলতেছিল যে অনেক সময় আপুরা খাবার রিসিভ করে, ম্যাক্সিমাম কিন্তু আপুরাই খাবারগুলো অর্ডার দেয়। অনেক আপুরা হয়তো এটা চায় না যে আমি ভিডিওতে আসি। হ্যাঁ, তারপরেও আমি সাবধান করে দিই যারা এখন ওনাকে এই পারমিশনটা দিচ্ছেন না, একসময় অবাক হবেন, আরে এই ছেলেটা না আমার কাছে খাবার নিয়ে আসছিল, আজকে তো অনেক বড় ইউটিউবার, পারবেন না ইনশাআল্লাহ। ভিতরে যদি মনোবল থাকে, পরিশ্রম করতে থাকেন, ইনশাআল্লাহ সাকসেস আপনি হবেন। যাই হোক, আকাশ ভাই অনেক ভালোবাসা আপনার জন্য। আমি একটু আগে একজনকে বলতেছিলাম যে হাসান ভাইকে অনেকেই ভালোবাসা, আয়সা বলে যে হাসান ভাই আপনাকে অনেক ভালো লাগে, আপনার ভিডিওগুলো দেখি। তো এই যে একটু আগে যেটা করে দেখালেন না, এটা কেউ করে না, আমি অবাক হয়েছি। অনেক ভালোবাসা আপনার জন্য। আসলে আপনার ভিডিও দেখালেন, আম্মুও বলছে যে নিকে, আমি বললাম ওনার অনেক বড় একটা ফ্যান আমি। আচ্ছা, আম্মু বলে যে ফ্যান কেন বলিস, ভাই বল, বন্ধু বল, এরকম কিছু বল। জি, যাই হোক, ফ্যান বলার দরকার নাই, সবাই আমার ভাই, কাছের মানুষ, বন্ধু, বড় ভাই, সবকিছু হয়েছে। চ্যানেলের নাম বলা হয় নাই, একে ব্লগ ভিডি, একে ব্লগ ভিডি। সবাই অনুরোধ রইল, আমার যত সাবস্ক্রাইবার আছেন এখনই যান একে ব্লগ ভিডি, এই চ্যানেলটা একটু আপনারা সাবস্ক্রাইব করে দেন। আর ভাইয়ের পরিচয় দেওয়ার কিছু নাই, আকাশ ভাই একসময় অনেক বড় ইউটিউবার হবে, আমাদের থেকে অনেক বড়, এই দোয়া আমি করি। ভালো থাকবেন আকাশ ভাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, তো আমরা এখন একটু কথা বলবো সোহানের সাথে। সোহান হচ্ছে আমাদের আজকের এই পিসি যেটা দেখতে পাচ্ছেন, এই পিসির ওনার। সোহানের জন্য আসলে অনেক শুভকামনা, কারণ ও অনেকক্ষণ ওয়েট করতেছে। আরে চলে আসো, এই হচ্ছে সোহান, পিসি বানাইছে 96,000 টাকা দিয়ে। তুমি অনেক লাকি, বুঝতে পারছো? একটু আগে এখানে বসে বসে শুনতেছিল না আকাশের কথা। আকাশ টাকা জমায়া জমায়া কষ্ট করে নিজে খুব পরিশ্রম করে তারপরে শুধু প্রসেসর কিনছে। এই যে শুধু এইটা কিনছে, তার এখনো মাদারবোর্ড কিনা বাকি, মনিটর কিনা বাকি, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি, হেডফোন সব। তাহলে অনেক সময় লাগবে। আর তুমি কিন্তু সব পাইয়া গেছো, তাহলে তুমি লাকি না? অবশ্যই অবশ্যই অনেক লাকি। আর এই লাকি যে ওকে বানাইলো, ফাদার পিছনে আছে, ভাই আসেন একটু। কেমন আছেন আপনি? আব্বা তো নাকি? জি, ওনা বাবা। ওকে, বাবা ছেলে তো সমান সমান হয়ে গেছে। সমান সমান। ওকে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুননবী। নুননবী ভাই, আমি ওনাকে ভাই বলি, ওরা আঙ্কেল বলি, ঠিক আছে? আচ্ছা। আর আজকের ভিডিওটা একটু লম্বা হবে, সবাই একটু দেখার চেষ্টা করেন। আকাশ ভাই ওয়েট করতেছে মেবি প্রসেসরের জন্য, আকাশ ভাই নিয়ে নেন। ওকে, সো এই পিসিটা বানাইতে 96,000 টাকা খরচ হয়েছে এবং সবটা টাকাই বাবা দিল। জি, আমার বলতে মা 1 টাকাও দেয় নাই? না, দেয়নি। ঠিক আছে, মাইন্ড করলাম। আকাশ আকাশ ভাইয়ের পিসি বানাবে, সে ইউটিউবিং করবে। তোমার পিসি তুমি কি জন্য বানাইবা? মূলত 3D VFX এর কাজ করতে চাই। আমি শেষ। এখনকার পোলাপান এত অ্যাডভান্স, মানে এই বয়সে এখনই ভিএফএক্স নিয়ে কাজ করবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে পারুক না পারুক ট্রাই তো করবে। একটা সময় এদের ভিতর থেকে বেরিয়ে আসবে বড় বড় ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইনার, অ্যানিমেটর, ভালো ভালো ভিএফএক্স ডিজাইনার। সো আপনাদেরকে কিন্তু সাপোর্ট দিতে হবে, সাপোর্ট না দিলে কিচ্ছু হবে না। আমার মা এক সময়, আমি যখন বলতাম যে আমি একদিন ইউটিউবিং করব, ইউটিউবার হব, আমি বিদেশের টাকা ঘরে বসে আর্ন করব, আমার মা হাসতো মাঝে মাঝে, বিশ্বাসও করতে চাইতো না, কিন্তু এখন অবাক হয়। বুঝতে পারছেন তো? এই যে ও যেটা বলছে ভিএফএক্স নিয়ে কাজ করবে, অবাক হওয়ার কিছু নাই। আপনি কি করেন? আমার হলো জুতার ফ্যাক্টরি। জুতার ফ্যাক্টরি, যাক, জুতা নিয়ে আপনি কাজ করেন নাকি? তাহলে আপনি মানে যে কাজটা করতেছেন আপনার জায়গা থেকে ধরেন ওইটা বেস্ট, আর ও যেটা করতেছে ওর জায়গা থেকে এটা বেস্ট। সবসময় সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? দোয়া করবেন ছেলের জন্য। আপনার ছুটি, আপনি যান। সোহানের সাথে কথা বলি, এখানে কি কি দিয়ে পিসি বানাইছো? প্রসেসর কি? Ryzen 5X 56X 56X না 5600X, 5600X। সবাই বানায় 5600G দিয়ে, তুমি X কেন? মূলত এটাতে তো গ্রাফিক্স কার্ড আছে, আর আমার একটু আপডেটটা দরকার, সেজন্য আলাদা গ্রাফিক্স। ভালো গ্রাফিক্স কার্ডের জন্য আমরা প্রসেসরটা নিছি 5600X। গুড। এখানে 5600X যে প্রসেসরটা আপনি দেখতে পাচ্ছেন, এই প্রসেসরটাতে 6 কোর 12 থ্রেড থাকে। সোজা কথা, এখানে 3.7 বেস ক্লক স্পিড এবং 4.6 বুস্ট ক্লক স্পিড পাওয়া যাবে। আজকে কথাগুলো বলার মাঝে মাঝে কিন্তু আমি একটু থামতেছি, আপনারা লক্ষ্য করতেছেন।
আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডার সমস্যা আছে, এই জন্য বারবার আটকায় যাচ্ছি। এই প্রসেসরটাতে থাকবে 35 MB ক্যাশ এবং এটা গ্রাফিক্স কার্ড ছাড়া প্রসেসর। হ্যাঁ আর এই প্রসেসর কেউ নিলে গ্রাফিক্স কার্ড নিতে হবে। তুমি কোনটা নিছো? আমি এই যে ইন্টেলের ARC 380 6GB নতুন কার্ড 20,000 টাকার মধ্যে যেটা পাওয়া যায়। বিষয়টা হচ্ছে যে যখন আমরা ইউটিউবে ভিডিওগুলো দেখি আমরা জানি না এই ভিডিওগুলো বানাইতে কত কষ্ট হয়। যখন আমি ভিডিও করি পাশে থেকে কেউ বসে বসে দেখে তখন বোঝা যায় আসলে আমরা ভিডিওটা খুব ইজিলি দেখি, বাট এটা বানানোটা একটু কষ্টকর। কথাগুলো আমরা প্রিপারেশন নেই না আগে যে ভিডিও বানাবো। একটু আগে আমি বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখতেছিলাম, আমি জানতাম না এটা নিয়ে ভিডিও করতে হবে। সব কিছু রেডি করে আমাকে ডাকা হলো, হাসান ভাই আসেন একটা ভিডিও করতে হবে, সোয়ান রেডি। আমিও চলে আসলাম। পিসির টোটাল বাজেট হচ্ছে 96,000 টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি চাইলে 30-50 দিয়ে পিসি বিল করতে পারবেন। আর সোয়ান এখানে অনেক কিছু নিছে, দেখেন এখানে একটা হেডফোন আছে, এখানে একটা কুলার আছে, এখানে 2টা র্যাম আছে যেখানে একটা র্যাম দিয়ে পিসি চলে। পাশাপাশি আপনি এমন কিছু কম্পোনেন্ট থাকতে পারে যেটা আপনি না নিলেও চলবে। সো 96,000 টাকায় আপনাকে এই 6GB ইন্টেলের ARC স্টক ব্র্যান্ডের A380 এইটা ছাড়াও আপনি চাইলে নিতে পারবেন আপনার পছন্দ মতো। ওর পছন্দ মতো নিছে নিক না, যার যে প্রোডাক্ট লাগবে আমাদের কাছে আসেন, আমরা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো। যদি প্রাইস ঠিক থাকে, প্রোডাক্ট ঠিক থাকে, নিয়ে নিতে পারবেন। সোয়ানের জন্য অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আমি যেভাবে কথা বলি এভাবে বলা লাগবে, মানে স্ট্রং থাকতে হবে। আমি কালকে 4টা লাইভ করছি, 4টা ভিডিও করছি, আজকে সকালে 2টা লাইভ 2টা ভিডিও করছি, তারপরে আসলাম অফিসে। তো এই যে আমার যে পরিশ্রম, আমি পরিশ্রম করতেছি বিদায় আমাকে অনেক মানুষ দেখতেছে, এই যে আয়সা মানুষ বলতেছে আপনাকে অনেক ভালো লাগে, এটা ভালো লাগে না? হ্যাঁ অবশ্যই। আজকে একটা মজার ঘটনা বলি। আমি যখন আসতেছিলাম গাড়ির ভিডিও করে তেজগাঁতে, আমি জানি না ওই ভাই আমার এই ভিডিও দেখবে কিনা, হয়তো বা দেখবে, কারণ যেহেতু উনি আমাকে দেখার পরে এই কাজটা করছে। একটা প্রাইভেট কার পাশে আমি বাইকে যাচ্ছিলাম, প্রথমে একজন দেখাইছে হাত দিয়ে, আমি তখন বুঝতে পারছি হয়তো আমাকে দেখাচ্ছে। একজন হাত দিয়ে এরকম করে দেখাচ্ছে, আরেকজন পুরো মাথা এরকম গাড়ি থেকে বের করে দিছে। পরে অতক্ষণে আমি আবার ক্রস করে চলে আসছি, তো বুঝতে পারলাম যে তারা হয়তো আমাকে চিনে, আমার ভিডিও দেখে, এই জন্য আমাকে হয়তো দেখাচ্ছে। তো এই যে একটা ফিলিংস, আমার ভিডিও যারা দেখছে তারা আমাকে দেখার পরে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকতেছে ওনাদের। তো এই জিনিসগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন কষ্ট করে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন, এই সবসময় বলি, কারণ হচ্ছে সাপোর্ট চাই আপনাদের। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিচ্ছু করতে পারবো না। শারীরিকভাবে একটু অসুস্থ আছি, দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আবার সুন্দরভাবে ভিডিওগুলো করতে পারি। সোয়ানকে আসলে কি বলবো, এখানে যে পিসিটাও নিছে এই পিসি আপাতত ওর কাছে অনেক ফাস্ট মনে হবে, কারণ সোয়ানের নিজের স্পিডই অনেক কম। অনেক সময় আপনারা কোশ্চেন করেন যে ভাইয়া আমি কি এই মাদারবোর্ডটা নিলে আমার জন্য বেটার হবে নাকি এই মাদারবোর্ডটা নিলে বেটার হবে। অরিজিনালি যেটা বলতে হয় যে একেবারে বিগিনার হিসেবে আপনি যেহেতু শুরু করবেন, আপনার কাছে দুইটাই সেম। আপনি যদি 20,000 টাকার বোর্ড দিয়ে পিসি বানান, আপনার কাছে যা মনে হবে আপনি 10,000 টাকার বোর্ড দিয়েও বানাইলে আপনার কাছে তাই মনে হবে, কারণ আপনার নিজের পারফরমেন্স এখন ওই লেভেলের না। আপনি এখন শিখবেন, একটা সময় আস্তে আস্তে অ্যাডভান্স হবেন, 2 বছর 3 বছর 5 বছর সময় লাগবে, ততদিনে টেকনোলজি অনেক আপডেট হবে। এখন জেনারেশন হচ্ছে আপনার ইন্টেলের চলতেছে 13, তখন চলে আসবে 25th জেনারেশন। তো ততদিনে আপনি এক্সপার্ট হন, পিসি তখন আরও ভালোভাবে বানাইতে পারবেন। বিগিনিংয়ের স্টার্টিংয়ের পিসিটা অত ভালো না নিলেও চলবে, আর বাজেট থাকলে আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নেই। শোন, ভালো থাকো, আমি আমার একটু আইডিয়া দিয়ে দিই, ঠিক আছে? ভালো থাকো, অনেক দোয়া তোমার জন্য, মাইকটা দিয়ে যাও। ওকে, সো ফ্রেন্ডস, আমরা আজকের ভিডিওটা একটু লম্বা করে ফেললাম, অনেক কথা বললাম। আসলে কথা বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে নিশ্চয়ই, আর নাইলে কেন আপনারা এতক্ষণ বসে বসে ভিডিওটা দেখছেন। Ryzen 5 5600X 3.7, আমি একটু আগেই বলছি 3.7 হচ্ছে এই প্রসেসরটার বেস ক্লক স্পিড, আর 4.6 হচ্ছে এর ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি। বিল্ডের সাথে যে মাদারবোর্ড নিচে সোয়ান সেটা হচ্ছে B550 MDSTHAC, এটা এসি মানে হচ্ছে এটাতে ওয়াইফাই থাকবে। আমার এই যে কথাগুলো এগুলো কিন্তু আপনারা শুনতে শুনতে অনেকেই কম্পিউটার সম্বন্ধে কিছু বুঝতেন না, বাট এখন অনেক কিছু বুঝেন। আমি চাই আমার ভিডিও দেখে আপনারা একটা কিছু হলেও শিখেন। এসি লেখা থাকলে বুঝতে হবে এটাতে ওয়াইফাই আছে, বিল্ট ইন ওয়াইফাই। AX লেখা থাকলে এটার মধ্যে ওয়াইফাই আছে। আরেকটা কথা বলতেই হয়, ইনবিল্ট ওয়াইফাইয়ের যে পারফরমেন্স আপনি তার থেকে বেটার পারফরমেন্স পাবেন যদি আপনি কেবল দিয়ে ইথারনেট কেবলের মাধ্যমে যদি আপনি ডিরেক্ট ব্রডব্যান্ড লাইনটা ইউজ করেন। আর এই বিল্ডে কিন্তু 2টা র্যাম নিচ্ছে সোয়ান, দেখেন 8GB করে 16GB, কিংসম্যানের 8GB করে 16GB 8GB ভ্যারিয়েন্ট, আর এটা কিন্তু হোয়াইট। যেহেতু ওর পিসিটা হোয়াইট পিসি বানাইছেও, ছোট মানুষ, মনটাও সাদা, ওর পিসিটাও সাদা। আমাদের আজকের এই বিল্ডে মনিটর আছে একটা LG 22MK600, যেটা কালারে করেছি সবচাইতে ভালো। আমার কাছে অনেকে জিজ্ঞেস করেন যে কোন মনিটরটা নিব, আমি বলবো LGটা নেন ভালো, আসুস নেন ভালো, MSI নেন ভালো, HP নিলে টাকা বেশি লাগবে, দেখতে ভালো। আর এই বিল্ডে এসএসডি হচ্ছে আপনার টিম গ্রুপের MP33 SSD 256GB 5 ইয়ার্সের ওয়ারেন্টি, আর এটা NVMe, যেটা সিঙ্গেল কাটা সেটা হচ্ছে NVMe, আর ডাবল কাটাটা হচ্ছে নন NVMe। আমাদের এই বিল্ডে যেই গ্রাফিক্স কার্ডটা নিচে সোহান সেটা হচ্ছে অ্যাস্ট্রক ব্র্যান্ডের, আর গ্রাফিক্স কার্ডটার মডেল হচ্ছে আপনার ইন্টেল ARC A380 6GB গ্রাফিক্স কার্ড। মোটামুটি আপনার ধরেন বেসিক লেভেলে যারা কাজ করবে 6GB এনাফ, এত বড় কার্ডও লাগে না, 4GBতেই কাজ করা যায়। তবে ও যখন আরও ভালো কাজ করতে পারবে তখন 30, 50, 30, 60, 70, 80, 90
490 4090 পর্যন্ত কার্ড কিন্তু অ্যাভেলেবল আছে। আপনি যদি চান 2.5 লাখ টাকায় শুধু গ্রাফিক্স কার্ড কিনবেন সেটাও আছে। তো আপাতত শুরু করার জন্য আমি বলবো আপনি 4GB কার্ড নিয়ে কাজ শুরু করতে পারেন, এর থেকে ভালো লাগবে না। আর এই বিল্ডে কিন্তু আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে। এখানে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন কোর্সারের CX550M 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আর এখানে যে গ্রাফিক্স কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এই গ্রাফিক্স কার্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 500 ওয়াট, 500 ওয়াট ওর রিকোয়ারমেন্ট, আর আমরা 550 ওয়াট দিলাম। আপনি চেষ্টা করবেন সবসময় আপনার গ্রাফিক্স কার্ডের যতটুকু রিকোয়ারমেন্ট আছে ততটুকুই পাওয়ার সাপ্লাই নিতে বা তার থেকে একটু বেশি নিতে। আর এখানে কম্পিউটার কেস হিসেবে আসলে দেখতে পাচ্ছেন ডিপ কুলের একটা চমৎকার কম্পিউটার কেস দেওয়া হয়েছে, যেটা সামনে দুই পাশে মেশ আছে, এয়ার ফ্লো হবে, সাইডে টেম্পার্ড গ্লাস, প্রি ইনস্টল ফ্যান থাকবে আপনার পিছনে একটা এক্সস্টের জন্য এবং সামনে 3টা, মোট 4টা ফ্যান থাকবে। আর বেশ বড়সড় একটা কেসিং, যারা ATX বোর্ড দিয়ে পিসি বিল করতে চান এই কেসটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। কুলার আছে গেম ম্যাক্সের 400 V2 ব্লু, আর এই ফ্যানের কালার কিন্তু হবে সিঙ্গেল ব্লু কালারের। থাকবে একটা হেডফোন স্পোর্টসের হ্যাবিট মডেল H2026D, এটা 1000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হেডফোন। যে মাউসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হ্যাবিটের, আর এটার মডেল হচ্ছে MS1019। তো মোটামুটি একটা কিবোর্ডও কিন্তু আছে, হ্যাঁ হ্যাবিটের একটা কিবোর্ড আছে গেমিং 8GB, আর এই হচ্ছে সেই কিবোর্ডটা। এ হচ্ছে কম্পোনেন্ট সোয়ানের পিসিতে আজকে যতগুলো কম্পোনেন্ট দেখালাম সবগুলোর প্রাইস কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। আপনার 96,000 টাকায় ওপিসি বিল করছে, আপনি চাইলে সেম বিলটা কিছু কম্পোনেন্ট বাদ দিলে, যেগুলো আপনি এক্সট্রাও নিছে এটা বাদ দিলে এই পিসিটা আপনি 80 থেকে 85,000 টাকার মধ্যে বানাতে পারবেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 756 57 747 48 749 50 এবং 1101। এই হচ্ছে আমাদের হোল্ডিং নাম্বার, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে। যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা ফোন দেন, হটলাইনের নাম্বার দেওয়া থাকবে। আর মাল্টিপ্লানে আসলে আপনারা মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্র 8টার মধ্যে আসতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন। আর যে আকাশের কথা বললাম ওর চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেন, কারণ ফুড পান্ডা চাকরি করে উদ্দেশ্য নিজের পায়ে নিজে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, আমাদের সাপোর্ট দরকার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।